ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তারানে वाला, নবী বাঁচানে वाला, নবী তারানে वाला, নবী বাঁচানে वाला। প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাথে সাগরের পানি দিল তৃষ্ণা মিছেবে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাথে সাগরের পানি দিল তৃষ্ণা মিছেবে না। রে কাউসারের পানি দিবে শাহে মদিনা, কাউসারের মালিক যিনি তাহাকে চিনো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত মুসলিম کرام রহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজ পবিত্র জুমার দিন আল্লাহর মসজিদের মধ্যে জুমার নামাজ আদায়ের সুযোগ করে দিয়েছেন। সে রব্বুল আলামিনের শুকরিয়া করছি, বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দুরূদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করছি দয়াল নবী কামলি ওয়ালা নবী দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন সরকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদম মুবারকে দয়াল নবী মদিনার জমিন থেকে আমাদের প্রত্যেকের দুরূদ ও সালামকে কবুল করুন, সকল বলে আমিন। সাথে সাথে মাগফিরাত আর নাজাত কামনা করছি আমাদের যে সকল মুরব্বীরা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের পবিত্র জুমার দিনের উসিলায় তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন, সকল বলে আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনে কারিমা থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আজকে পবিত্র জুমার দিন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে জুমআ নামে একখানা সূরা তেলাওয়াত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাখানা নাযিল করেছেন জুমআ দিবসের উদ্দেশ্য করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমআ 9 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বায়', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতখানা নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এরপর বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বায়'। আল্লাহ বলছেন, যখন জুমার দিবসে নামাজের জন্য আযান হয়, কি হয়? আযান হয়, তখন আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের দিকে দৌড়াতে বলেছেন।
এবং এরপরে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াদারুল বাই'আ, তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য বেচা কেনা এগুলোকে পরিত্যাগ করে দাও। এরপরে বলছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো। জোরে বলো সুবহানাল্লাহ। অর্থাৎ মূল কথা হচ্ছে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন, যখন সপ্তাহে শুক্রবার জুমার দিন আসবে, জুমার দিন যখন আযান হবে মসজিদের মধ্যে, আল্লাহ পাক হুকুম দিয়ে দিয়েছেন তোমরা আযান দেওয়ার সাথে সাথে জিকির সহকারে তোমরা মসজিদের দিকে চলে যাও। সুবহানাল্লাহ। এবং তোমাদের বেচা কেনা যা আছে সব কিছুকে পরিত্যাগ করে দাও, এবং তোমরা তোমাদের জন্য সেটা উত্তম হবে তোমরা যদি তা জানো। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন শুক্রবার জুমার দিন আযান দিলে কোথায় আসার জন্য? মসজিদে আসার জন্য। তো সুতরাং আমি বলবো আমার যে সকল ভাইয়েরা আছেন আপনাদেরকে বলবো অতি তাড়াতাড়ি মসজিদের দিকে চলে আসুন, কারণ এটা হচ্ছে আল্লাহর হুকুম। সপ্তাহে একদিন জুমার দিন, এটা আমাদের জন্য একটা স্পেশাল দিন। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আর সূরা মায়েদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلَاةِ اتَّخَذُوهَا هُزُوًا وَلَعِبًا ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَعْقِلُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এবং তোমরা যখন নামাজের জন্য আযান দাও তখন তারা সেটাকে হাসি ও খেলায় পরিণত করে। এটা এই জন্য যে তারা নিরেট ও শক্তিহীন লোক। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যখন ইসলামের প্রাথমিক যুগ ছিল, তখন যখন মসজিদের মধ্যে আযান দেওয়া হতো, যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতেন, তখন কাফিররা মুশরিকরা এটা নিয়ে হাসি ঠাট্টা করতো। কি করতো? হাসি ঠাট্টা করতো। তো সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওরা ছিল বোধ শক্তিহীন লোক, ওদের কোনো জ্ঞান ছিল না, ওদের সেই সম্পর্কে কোনো ধারণা ছিল না, বিধায় ওরা কি করেছে সেটা নিয়ে হাসি ঠাট্টা করেছে। তা আমাদের কিছু মুসলমান ভাইয়েরা আছেন যারা আযান শুনে এখনো পর্যন্ত ঘরের মধ্যে বসে আছেন। তো আমি সেই সকল ভাইদের নিকট বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনারা অতি সত্বর মসজিদের মধ্যে চলে আসুন। আজকে জুমার দিন অনেক বড় একটা ফজিলতের দিন। তো এই আয়াত দুটা আমি তেলাওয়াত করেছি, এর একটা মাত্র কারণ হচ্ছে আযানের কতগুলো ফজিলত রয়েছে। কি রয়েছে? আযানের ফজিলত রয়েছে। এই আযানের ফজিলতগুলো বলার জন্য আজকে আলোচনা শুরু করছি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। যখন ইসলামের প্রাথমিক যুগ ছিল, যখন মানুষ নামাজ আদায় করত, সর্বপ্রথম হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিসখানা ইমাম আহমদ ইবনে হাম্বল আল মুসনাদ শরীফের 26তম খণ্ড 399 400 পৃষ্ঠা, হাদিস নম্বর 16477 এবং সহিহুল বিহারী এর মধ্যে 2693তম হাদিস। এই হাদিসের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে সালাত আদায়ের জন্য একত্রিত করার জন্য সর্বপ্রথম সিংহাসনে করার মনস্থ করেছেন। অথচ তখন তিনি তা খ্রিস্টানদের সাথে সাদৃশ্য থাকার কারণে অপছন্দ করতেন। অর্থাৎ ইসলামিক প্রাথমিক যুগে যখন বলা হচ্ছে মানুষদেরকে নামাজের জন্য আমরা কিভাবে ডাকব, তখন এক একজন এক এক বুদ্ধি দিচ্ছেন। কেউ বলছেন সিংহার মধ্যে ডাক দিতে হবে। এখন এই সিংহা দ্বারা খ্রিস্টানরা তাদের মানুষদেরকে তাদের ইবাদত করার জন্য ডাকে, তাহলে সেটা আমাদের সাথে কি হয়ে যায়? তাদের খ্রিস্টানদের সাথে আমাদের সাথে সম্পর্কিত হয়ে যায়। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপছন্দ করেছেন। এরপরে বলছেন নাকুস, হাতে একটা ঘন্টি দিয়ে ডাকলে তাহলে মানুষ আসবে, কিন্তু সেটাও ইহুদিদের সাথে মিলে যায়। এর প্রেক্ষিতে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি সেদিন যখন ঘুমোতে গেলেন, ঘুমের ভিতরে তিনি স্বপ্নে দেখলেন একজন সবুজ জামা পরিহিত লোক
সে ব্যক্তি নাকচ নিয়ে ঘন্টা নিয়ে যাচ্ছেন। ঘন্টা নিয়ে ঘন্টা বাজাতে বাজাতে যখন যাচ্ছেন, তখন হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু ঘুমের মধ্যে স্বপ্নে দেখছেন। তিনি বললেন, আপনার এই নাকচখানা আমাকে দিয়ে দেন। বললেন, কেন? তখন তিনি বলতে লাগলেন, এটা যারা যারা নামাজ পড়তে আসবে তাদেরকে আমরা ডাকবো এই নাকচ দিয়ে ঘন্টা বাজিয়ে। তখন সেই ব্যক্তি বলতে লাগলেন, আমি কি আপনাকে এর চাইতে আরো উত্তম কিছু শেখাতে পারি না? সুবহানাল্লাহ। তখন হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওই ব্যক্তি আমাকে শুনিয়ে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে করে পুরো আযান উনি আমাকে শিখিয়ে দিলেন। এই স্বপ্নতে শিখিয়ে দেওয়ার পরে এরপরে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম ভাঙা অবস্থায় তখন আমি দেখলাম ঠিক নামাজের সময় হয়েছে। আমি ওই মুহূর্তের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম। চলে গেলেন সুবহানাল্লাহ। তখন তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পরে তিনি হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, একটু নবীজির দরবারে যাও, নবীজিকে আমার সালাম দিবে এবং বলবে আমি আমার নবীর সাথে কিছু কথা বলতে চাই। সুবহানাল্লাহ। উনি আরজ করেছেন। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারাকে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা বলে এসে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন যে আপনি এবারে যেতে পারেন, আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন। তখন হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন গত রাতে ঘুমিয়েছি তখন আমাকে একজন ব্যক্তি স্বপ্নের মধ্যে এই বাক্যগুলো বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আব্দুল্লাহ ইবনে যায়েদ, তুমি সত্যি বলেছো, তুমি স্বপ্নে যা দেখেছো সেটা সত্যিই দেখেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি সাথে সাথে কি করলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যাও আমার বেলালকে এই আযানখানা শিখিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তখনকার দিনে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কণ্ঠ ছিল অনেক বড়। ওনাকে এই বাক্যগুলো শিখিয়ে দেওয়া হলো এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম আযান দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এরপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন একটা উঁচু জায়গার উপরে উঠে যখন আযান দিতে লাগলেন, ওই আযানের ধ্বনি মক্কার সকল কাবা আশেপাশে যতগুলো ঘর ছিল সবার কানে কানে এই আযানের শব্দ পৌঁছে গেল। এবং যখন আযানের শব্দ পৌঁছালো তখন হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু তিনিও ঘুমন্ত ছিলেন। তিনি ঘুম থেকে উঠে বলছেন, আল্লাহর শপথ করে বলছি, গতকালকে রাত্রে আমাকেও একজন ব্যক্তি স্বপ্নের মধ্যে এই আযানখানা শিখিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এরপরে আসেন আযান কখন দেওয়া হবে? সালাতের ওয়াক্ত অনুযায়ী আযান দিতে হবে। ওয়াক্তর আগে যদি ওয়াক্ত শুরু হওয়ার 1 মিনিট আগেও যদি কেউ আযান দেয় তাহলে ওই আযান হবে না, ওই আযান দিলে নামাজ হবে না। ওই আযান নামাজের জন্য যে আযান দেওয়া হয় ওই আযান ওয়াক্ত মতো দিতে হবে। ওয়াক্ত শুরু হওয়ার 1 মিনিট আগেও দিতে পারবে না। ওয়াক্ত মতো আযান দেওয়ার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর নির্দেশ দিয়েছেন। ইমাম বাইহাকি আস-সুনানুল কুবরা প্রথম খণ্ড 564 পৃষ্ঠা হাদিস নম্বর 1800 নম্বর হাদিস এবং সহিহুল বিহারী 2703 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, নিশ্চয় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু রাত অবশিষ্ট থাকতে ফজর আযান দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনকার যুগে আমাদের মতো এত সময় ছিল না। আমরা তো এখন ঘরের সময় ধরে আমরা আযান দিই,
তখনকার সময় এত কিছু ছিল না, এটা হচ্ছে ফজরের ওয়াক্তের সময়। একদিন দেখতে পেলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি ঘুম ভেঙে এলো। এখন ঘুম ভেঙে উনি মনে করেছেন সেটা ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে। তখন তিনি কি করলেন? আযান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। উনি যখন আযান দিয়ে দিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাকতে লাগলেন, ও বেলাল, তুমি আযান দিয়ে দিয়েছো, এখন তো ফজরের ওয়াক্তের সময় হয় নাই, এখনো তো ওয়াক্তের সময় হয় না, তুমি কেন আযান দিয়েছো? সকলকে বলো তোমরা ঘুমাও ঘুমাও। বেলাল ঘুম থেকে উঠে ভুলে আযান দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কেমন উদারতা দেখিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর সাথে কঠোরতা করেন নাই, বলেন নাই তুমি আযান দিয়েছো কেন, আযানের ওয়াক্ত তো হয় নাই, তুমি এখন আযান দিয়েছো কেন? কিন্তু এখন আমাদের সমাজে এমন কিছু ব্যক্তি আছে, কেউ যদি বলে আযান দিয়ে গেলে ওয়াক্ত শুরু হয় নাই, এখন আযান দিয়ে বাইরে আযান দেয় নাই, এমনও ব্যক্তি আছে না নেই ভুলে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও বেলাল, এখনো ওয়াক্ত শুরু হয় নাই, তুমি এখন আযান দিও না। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরো কিছুক্ষণ ঘুমাও, যখন ফজরের ওয়াক্ত হবে, যখন দেখবে একটু ভোর হচ্ছে, যখন একটু আকাশ পরিষ্কার হয়ে যাবে, তখন সেই মুহূর্তের মধ্যে আযান দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আযান কারা দিবে? আযান একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আযান শুধুমাত্র পুরুষরা দিবেন, নারীরা কি করতে পারবে না। নারীদের নামাজের জন্য কোনো আযান লাগবে না, কোনো ইকামতও লাগবে না। আর পুরুষদের মধ্যে আযান দিবে হযরত ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। তিনি বলেন, হযরত হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি হতে তিনি হযরত ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণনা করেন, তিনি বলেন, মহিলাদের উপর কোনো আযানও নেই এবং কোনো ইকামতও নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের সমাজে এখন কিছু কিছু লোক আছে, কিছু লোক বের হচ্ছে, যারা বলে মহিলারা কি করতে হবে, মহিলারা ঐক্যবদ্ধ হয়ে জামাত সহকারে নামাজ পড়বে এবং তারা আযানও দিতে পারবে, ইকামতও দিতে পারবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে কি করতে বলেছেন? আযান দিতে নিষেধ করেছেন। শুধু পুরুষরা দিতে পারবে। কারা দিতে পারবে? পুরুষরা দিতে পারবে। এরপর আসেন আরেকখানা হাদিস। এই হাদিস হচ্ছে ফজরের আযানের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম বলে। এই আসসালাতু খায়রুম মিনান নাওমের এই হাদিস শরীফ সহিহুল বুখারী 2728 নম্বর হাদিস, ইমাম তাবরানী মুজামুল আওসাতের দ্বিতীয় খণ্ড 23 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 1106। হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি বর্ণিত, নিশ্চয় তার নিকট বর্ণনা পৌঁছেছে যে নিশ্চয় মুয়াজ্জিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর নিকট ফজরের সংবাদ দেওয়ার উদ্দেশ্যে গমন করলেন। তখন তিনি দেখতে পেলেন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন। তখন মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আযানের মধ্যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার পরে তখন তিনি এই দুটি বাক্য প্রত্যেকদিন সকালবেলা উচ্চারণ করতেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। অর্থাৎ হচ্ছে ঘুমের চাইতে নামাজ উত্তম, ঘুমের চাইতে নামাজ উত্তম। বলে বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এরপর হচ্ছে আযান দেওয়ার সময় কানের মধ্যে আঙ্গুল দেয় কিনা? কানের মধ্যে আঙ্গুল দেয় না? কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখনকার যুগে মাইক ছিল না। কি ছিল না? মাইক ছিল না। তখনকার যুগে এত ডিজিটাল পদ্ধতি ছিল না। তো কেমনে আযান দিতেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন উপরে উঠতেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, ও বেলাল, তুমি যখন আযান দিবে তখন তোমার কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দাও। আঙ্গুল ঢুকিয়ে তুমি যখন আযান দিবে তখন উচ্চস্বরে আযান দিবে, আর উচ্চস্বরে আযান দেওয়ার সাথে সাথে তোমার কণ্ঠের আওয়াজ বড় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আযান কানের মধ্যে আঙ্গুল দিলে কি হবে? কণ্ঠ বড় হয়ে যাবে।
এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব সময় উচ্চস্বরে আযান দেওয়ার জন্য। কি জন্য? উচ্চস্বরে আযান দেওয়ার জন্য। এই হাদিসখানা সহিহুল বিহারের 28 নম্বর হাদিস। ইমাম আবু দাউদ সুনান আর সুনানের প্রথম খণ্ড 142 পৃষ্ঠা হাদিস নাম্বার 515। এরপরে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি সুনানুল কুবরা প্রথম খণ্ড 584 পৃষ্ঠা হাদিস নাম্বার 1861। এই হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন হুজুর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিনের কণ্ঠস্বর যত দূর পর্যন্ত যাবে, যে ব্যক্তি আযান দেয় তার কণ্ঠস্বর যত দূর পর্যন্ত যাবে, তাজা ও শুষ্ক যতটা জিনিস আছে, যতজন ব্যক্তি আছে, যত পশু পাখি আছে, যত গাছপালা আছে, যত নদী নালা আছে, সব কিছু খুদাই পর্যন্ত তার আওয়াজ যতটুকু যাবে ততটুকু পর্যন্ত সকলে তার জন্য সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতটুকু আওয়াজ যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ততদূর পর্যন্ত তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে আযান দিলে কি হয়? জীবনের গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। এবার আসেন, আযানের কিছু ফজিলত রয়েছে। যারা যারা আযান দিবে তাদের কিছু ফজিলত রয়েছে। হযরত ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, এই হাদিসখানা ইমাম বুখারী সহিহ বুখারীর প্রথম খণ্ড 126 নম্বর পৃষ্ঠায় হাদিস নম্বর 615 বুখারী শরীফের হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কোনো কিছুতে লজ্জিত হইনি। হযরত আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি কোনো কিছুতে লজ্জিত হইনি, কিন্তু একটা বিষয়ে আমার লজ্জা লাগছে। কারণ কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমার হাসান এবং আমার হোসেন রাদিয়াল্লাহু আনহুমা এর জন্য হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আযান দেওয়ার অনুমতি প্রার্থনা না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, কি হয়েছে? আমি আমার দুই সন্তান ইমাম হাসান এবং হোসেনকে যদি আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানদেরকে আযানের অনুমতি দেন, তাহলে আমি আলীর মনে শান্তি পেতাম। কিন্তু আমি এটা শুনে আমি লজ্জিত বোধ করছি, কারণ আমার সন্তানদের জন্য আমি রাসূলের কাছে কি করি নাই? আযানের জন্য অনুমতি চাই নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুয়াজ্জিনদের গোশত জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জন্য মসজিদের মধ্যে আযান দিবে, মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের জন্য কি হয়ে যাবে? জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যাবে। মুয়াজ্জিনদের গোশত কি করতে পারবে না? জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। এবং তিনি আরো বলেন, যদি ফেরেশতাগণ জমিনের অধিবাসী হতো তাহলে তারা আযান দেওয়ার ক্ষেত্রে মানুষের উপরে বিজয়ী হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, হুজুর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মুয়াজ্জিনের আযানের ধ্বনি সুন্দর স্বরে কোরআন তেলাওয়াত ব্যতিরেকে দুনিয়াবাসীর কোনো কিছু কান লাগিয়ে শোনেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করেন না? কোনো কিছু কান লাগিয়ে শোনে না। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসখানা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি আস-সুনানুল কুবরা প্রথম খণ্ড 632 পৃষ্ঠা হাদিস নম্বর 2022। এই হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের সমাজের মধ্যে যারা ইমাম রয়েছে, ইমাম হলো জিম্মাদার। ইমাম হচ্ছে কি? জিম্মাদার। কেমন জিম্মাদার? তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াবা, তোমরা ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলবে, তোমাদের সব কিছুর জিম্মাদার ইমাম সাহেব হয়ে গেল, এবং মুয়াজ্জিন হচ্ছে তোমাদের নামাজের ওয়াক্তের আমানতদার। জোরে বলুন সুবহানাল্লাহ।
অর্থাৎ কোনো ব্যক্তি যদি আজানের দায়িত্ব নেয়, আজান যথাসময়ে দিতে হবে। কোন সময়ে? যথাসময়ে দিতে হবে। আজান যথাসময়ে দেওয়ার জন্য সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুয়াজ্জিন হচ্ছে কি? আমানতদার। এরপর হচ্ছে ইমামের পথ প্রদর্শন করুন এবং মুয়াজ্জিনদের ক্ষমা করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুয়াজ্জিনদেরকে কি করতে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ও আল্লাহ, ইয়া বারি ইলাহি, ইমাম হলো জিম্মাদার। আল্লাহ, ইমামদের পথগুলোকে আল্লাহ তুমি সহজ করে দাও এবং মুয়াজ্জিনদেরকে তুমি ক্ষমা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামরা তারা একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা দিতেন তারা আযান দেওয়ার জন্য। এক ব্যক্তি বললেন, আওয়াজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে ছেড়ে দিয়েছেন, কিন্তু এরপর তো আমরা আযান দেওয়ার জন্য পরস্পরে বিবাদে লিপ্ত হয়ে যাব। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের ফজিলতগুলো শুনিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কার আগে কে আযান দেব এটা নিয়ে আমরা বিবাদে লিপ্ত হয়ে যাব। তখন হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের পরে এমন এক সময় আসবে যখন তাদের নিম্ন মর্যাদার লোকেরা তাদের মুয়াজ্জিন হবে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। নিম্ন মর্যাদার লোক, কারণ এখন আমাদের সমাজে আমরা দেখতে পাই মুয়াজ্জিনদের কোনো সম্মান নেই। আছে? এখানে তো মুয়াজ্জিন নেই, অনেক জায়গায় আছে মুয়াজ্জিনরা যারা আযান দেয় মুয়াজ্জিনদেরকে মসজিদের চাকর মনে করে। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক দেখেছি মসজিদের কমিটিরা যেমন তেমন ব্যবহার করে, সাধারণ মানুষরা পর্যন্ত যেমন তেমন ব্যবহার করে, যেমন হচ্ছে উনি একেবারে সমাজের একদম নিম্নমানের একজন লোক। এরকম আসলে নেই। মুয়াজ্জিনদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনদের জন্য দোয়া করেছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আযান দিবে তাদের আযানের শব্দ যত দূর শোনা যাবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সকল সৃষ্টি তাদের জন্য কি করবেন? দোয়া করবেন এবং তারা কিয়ামতের ময়দানে তার জন্য সাক্ষ্য হয়ে যাবেন। আর এখন আমার রাসূলের হাদিস খানা বাস্তব হচ্ছে, সমাজের নিম্নমানের মানুষরা মুয়াজ্জিন তাদেরকে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন আযান দিতে আমাদের লজ্জা লাগে। কথা বলেন ঠিক কিনা? আযান দিতে লজ্জা লাগে, অথচ আযানের কত উপকার এটা আমরা বুঝতে চাই না। আযানের অনেকগুলো উপকার রয়েছে। এই আযানের অসংখ্য উপকারের মধ্যে একখানা হাদিস শরীফ, ইমাম তাবরানী মুজাম আস-সাগীরের ২য় খণ্ড ২৬০ পৃষ্ঠা, হাদিস নম্বর ৪৯৯। এই হাদিসের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন, হুজুর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো গ্রামে আযান দেওয়া হয় তখন আল্লাহ তাআলা ওই গ্রামকে তার আযাব শাস্তি হতে ওই দিনের জন্য নিরাপদ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে দেন? আল্লাহর সকল আযাব গজব থেকে যে স্থানের মধ্যে আযান দেওয়া হয় সেই স্থানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত হয়। কি হয়? রহমত হয়। সেজন্য সেই স্থানের মধ্যে কোনো কি থাকে না, কোনো বিপদ আপদ থাকে না। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আযান দেওয়া হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রহমতের আকাশের দরজাগুলো খুলে দেন, যেন বান্দারা যখন আযানের পর পরে দোয়া করলে কি হয়ে যায়? দোয়া কবুল হয়ে যায়। ওই মুহূর্তের মধ্যে বান্দা যখন কোনো দোয়া করে ওই একটা দোয়া আল্লাহ ফেরত দেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এরপরে হচ্ছে মুয়াজ্জিনের সাক্ষ্য। যারা আযান দেয় মুয়াজ্জিন, কোনো ব্যক্তি যদি সওয়াবের উদ্দেশ্যে আযান দেয় তাদের ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, হুজুর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে 5 ওয়াক্ত সালাতের আযান দেয় তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি উদ্দেশ্যে দিতে হবে? সওয়াবের উদ্দেশ্যে, ঈমানের সহিত। কিসের সহিত? ঈমানের সহিত। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের আযানের
আযান দেয় তখন কি হয়ে যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেয় এবং সেই ব্যক্তি যখন মারা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই হুজুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এখানেও বলেছেন ইমামগণ হলো জিম্মাদার এবং মুয়াজ্জিন হলো আমানতদার। সুতরাং আল্লাহ তাআলা যেন ইমামকে পথ প্রদর্শন করে মুয়াজ্জিনদেরকে ক্ষমা করে। এই হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলেছেন তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ফেরেশতা নাযিল করে দেন, ওই ফেরেশতারা তাদের জন্য কি করে? ক্ষমা প্রার্থনা করে। এরপর হচ্ছে মুয়াজ্জিনরা যারা আযান দিবে তারা যখন কবরের মধ্যে চলে যাবে, ওই কবরের মধ্যে হাসরের ময়দানে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো ভীতি থাকবে না, তারা কোনো চিন্তা করবে না, কোনো হতাশাগ্রস্ত হবে না। হাসরের ময়দানে দেখতে পাবেন সকলে চিন্তিত হয়ে যাবেন, কিন্তু যারা আল্লাহর ঘরের মুয়াজ্জিন যারা আযান দিয়েছে তারা কখনো চিন্তাগ্রস্ত থাকবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলো আগে ক্ষমা করে দিয়েছেন এবং তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মুয়াজ্জিনরা যারা আযান দিবে তাদের কণ্ঠগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঁচা করে দিবেন, তাদের গলাকে উঁচা করে দিবেন এবং হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্পেশাল একটা সম্মান দিবেন। তাদের গলা উঁচু থাকবে এবং তাদের আযানের ধ্বনি শুনে যারা মসজিদের মধ্যে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুয়াজ্জিনকে তাদের জন্য সাক্ষীদাতা সুপারিশদাতা বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এবং যারা মুয়াজ্জিন হবে, যারা আযান দিবে, তাদের কবরের মধ্যে কোনোদিন কীট জন্মাবে না, কোনো পোকা আসবে না, তাদের শরীরের মধ্যে কোনো পোকা তাদের শরীর খাবে না, তাদেরকে কবরের মধ্যে যেভাবে রাখা হবে সেভাবেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করতে পারবে না। সেই মুয়াজ্জিনরা তারা কিয়ামতের ময়দানে কখনো পিপাসার্ত হবেন না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্পেশালভাবে হাউজে কাউসারের পানি পান করাই দিবেন। তারা কখনো কি হবে না, পিপাসার্ত হবে না। সুতরাং আজকে আযানের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অসংখ্য হাদিসগুলো বলেছেন। এই হাদিসগুলো বলার মূল একটা কারণ হচ্ছে, আমার মসজিদের যারা মুসল্লি আছেন, আমি আপনাদের নিকট বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনারা আযান দিবেন, আযান শিখবেন। আযান শিখা কোনো ব্যাপার না, আযান দিবেন। অন্ততপক্ষে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনাকে আমাকে দাঁড় করাই দিবে, যখন আল্লাহকে বলতে পারবো, ও আল্লাহ, ও রব্বুল আলামিন, আর কোনো কিছু নিয়ে আসি নাই, ইয়া আল্লাহ, একমাত্র তুমি এবং তোমার রাসূলকে সন্তুষ্ট করার জন্য তোমার ঘর মসজিদের মধ্যে আযান দিয়েছি, তোমার বান্দাদেরকে নামাজের জন্য ডেকেছি। ও আল্লাহ, একটা ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ওসিলা। কয়টা ওসিলা? একটা ওসিলা। আমি আমার মুরব্বীদেরকে বলবো, নওজোয়ান ভাইদেরকে বলবো, আযানের প্র্যাকটিস করবেন এবং আপনাদের সন্তানদেরকে আযানের শিক্ষা দিবেন, কারণ আযান দেওয়া ব্যক্তি কিয়ামতের ময়দানে তাদের আত্মীয় স্বজনদের জন্য সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সন্তানকে যখন আপনি আযান শিক্ষা দিবেন, আপনার সন্তান যখন আযান দিবে কি করবে? যখন মসজিদের মধ্যে আযান দিবে, আপনার সন্তানের আযান শুনে মসজিদের মধ্যে মুসল্লিরা আসবে, ওই সন্তানকে হাসরের ময়দানে আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়ে দিবে। আজকে তুমি যাকে চাও তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাইতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন সন্তান কি তার মা বাবার জন্য সুপারিশ করবে না? ওই সন্তান তার মা বাবার জন্য সুপারিশ করবে না? আল্লাহ, আমাকে তো আমার মা বাবা শিক্ষা দিয়েছেন আযান দেওয়ার জন্য, আল্লাহ, আমি আজকে আমার মা বাবাকে ছেড়ে জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ওই সন্তান আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুতরাং আমি বলবো, এখানের মধ্যে দেখা যায় অনেক মানুষ আসে, আযানের সময় হয়ে যায়, ঘোরাঘুরি করে, ঘোরাফেরা করেন, ঘোরাফেরা না করে মসজিদের মধ্যে আসছেন, আযানের সময় হয়েছে, আযানটা দিয়ে দেন, সওয়াবের ভাগীদার হবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বর্ণনা করছেন, কোনো ব্যক্তি যদি
1 বছর আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য আল্লাহর বাস্তে কোনো ব্যক্তি যদি মসজিদের মধ্যে আযান দেয়, সেই ব্যক্তির কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে তার কোনো ভয় থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কোনো কি থাকবে না? ভয় থাকবে না। এবং আপনারা যারা আযান দিবেন, আল্লাহ এবং রসুলকে স্মরণ করে আযান দিবেন। কোনো ব্যক্তি যদি একাধারে ফজরের আযান, কোনো ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য কোনো ব্যক্তি যদি প্রত্যেকদিন ফজরের আযান দেয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির ওই দিনের রিজিকের কোনো অভাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কোনো বিপদ আপদ আসবে না ওই দিন আর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এবং রসুলকে খুশি করতে হবে। কি করতে হবে? আল্লাহ এবং রসুলকে খুশি করতে হবে। আল্লাহ বলছেন হাসরের ময়দানে আমি আমার অসংখ্য বান্দাদেরকে মাফ করে দিব। কিভাবে মাফ করব? এক একজনের এক একটা ওসিলা থাকবে, এক একজনের এক একটা নেক আমল থাকবে। তখন আপনি বলতে পারবেন আল্লাহ আমার কোনো আমল কবুল হয় নাই, কিন্তু এই আমলটা কবুল হবে যখন আপনার অন্তরে থাকবে আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য। কিসের জন্য? নামাজ যখন পড়ি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিসটা এনেছেন, যখন আযান দেওয়া হয় তখন শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পালিয়ে যায়। যখন আযান দেওয়া হয় তো আযান দেওয়ার সাথে সাথে শয়তান পালিয়ে যায়। এরপর আবার আযান যখন শেষ হয় শয়তান চলে আসে। আবার যখন ইকামত দেওয়া হয়, ইকামতের সময় শয়তান চলে যায়। এরপরে আবার শয়তান ইকামত যখন শেষ হয়ে যায় তখন চলে আসে। যখন আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে নিয়ত করি, নামাজের মধ্যে দাঁড়াই, তখন শয়তান আমাদেরকে অনেক কিছু স্মরণ করিয়ে দেয়। তোমার ব্যবসার মধ্যে এই সমস্যা, আজকে ওই সমস্যা, নামাজ পড়ে অমুক জায়গায় যাইতে হবে, আমার দোকানের হিসাব বাকি, আমার চাকরির মধ্যে আমার ওইদিকে গাড়ি দাঁড়িয়ে আছে, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা, এগুলো কোথায় চলে আসে? কথা বলেন না, কোথায় চলে আসে? নামাজের ভিতরে চলে আসে। যত চিন্তা ভাবনা আছে, দুনিয়াদারির যত চিন্তা ভাবনা আছে, সব কিছু কোথায় চলে আসে? নামাজের মধ্যে চলে আসে না? তো নামাজের ভিতরে সব কিছু চলে আসে, কিন্তু আপনি যে আমলটা করছেন আযান দেওয়ার জন্য, এই আযান দেওয়ার প্রথম উদ্দেশ্য, আপনি এসেছেন মসজিদের মধ্যে, এসেছেন আযান দেওয়ার জন্য, আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য। যখন আপনি মসজিদের মধ্যে এসে আযানটা দিবেন, এই আযান যত দূর পর্যন্ত যাবে সব কিছু আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আযান সাক্ষী হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আর কোনো আমল নাই, একটা মাত্র আমল। কি আমল? সেটা হচ্ছে কি? তোমার ঘরের মধ্যে তোমার বান্দাদেরকে নামাজ পড়তে আসার জন্য আমি কি দিয়েছি? আযান দিয়েছি। এই উসিলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যারা আযান দিবে তাদের জীবনের গুনাহ কি হয়ে যাবে? ক্ষমা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুয়াজ্জিনদেরকে কি আল্লাহ কিয়ামতের ময়দানের সাথে সাথে মাফ করে দিবেন? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুয়াজ্জিনদের মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন তিনি হচ্ছেন আমার বেলাল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যাবেন, এরপরে কারা যাবেন? এরপরে আমার যে সকল সাহাবায়ে কেরাম আযান দিয়েছেন তারা জান্নাতে যাবে। এরপরে কারা যাবে? এরপরে বলছেন যারা মক্কা মদিনার মধ্যে আযান দিয়েছেন তারা যাবেন। এরপরে কারা যাবেন? এরপরে হচ্ছে দুনিয়ার মধ্যে যে সকল মুয়াজ্জিনরা আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য আযান দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক হিসাব শেষ করে অবশ্যই মুয়াজ্জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুয়াজ্জিনদেরকে উঁচু একেবারে উঁচু একটা উটের উপরে তাদেরকে বসাবে, তাদেরকে দুলহার মতো সাজিয়ে তাদেরকে চতুর্দিকে ঘোরানো হবে। কিয়ামতের ময়দানে যারা যারা দাঁড়িয়ে থাকবে তারা জিজ্ঞেস করবে এদেরকে এত স্পেশাল পাওয়ার কেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান কেন দিয়েছেন? তখন বলা হবে এরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ এবং রাসূলকে রাজি করার জন্য, বান্দাদেরকে নামাজের আহ্বান করার জন্য আযান দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আযান শিখে আযান দেওয়ার তৌফিক নসিব করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।